আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল মুকিত বলছি দুবাই থেকে। মাছ ধরার একটা নেশা আমার সবসময় ছিল। তো দুবাই যেয়েও খোঁজ করে বের করেছি। ওইটাতে আমি যে বাসায় থাকি ওখান থেকে যেতে আধা ঘন্টা হেঁটে যেতে লাগতো আর কি। তো ওখানে যাওয়ার পথে ওইটা যে জায়গাটায় অবস্থিত সেটা হলো মাকতুম ব্রিজ। তো মাকতুম ব্রিজও দুবাই একটা সুন্দর দেখার মতো এই জায়গা। এই ব্রিজটা যখন বড় জাহাজ আসে দুই দিক থেকে ওপেন হয়ে যায়। ওই ব্রিজটার কিছু স্ক্রিনশট আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর ওই ব্রিজের নিচে সরকারিভাবে অনুমোদিতই পাবলিকরা মাছ ধরে। তো বেশিরভাগই আমি দেখেছি নেপালি আর ফিলিপিনোরা এখানে মাছ ধরে। তো তাদের সাথে ফ্রেন্ডশিপ করে তাদের মাছ ধরা দেখা এবং নিজেও মাছ ধরার মাঝে মধ্যে আমি মাছ ধরাটা এনজয় করতাম। আমি আপনাদের সাথে আমার মাছ ধরার কিছু ভিডিও আছে, এগুলো তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মাছ ধরা হয়েছে। এটা ওরা ক্যাটফিশ বলে। তো ওরা মাছ ধরতে গেলে তাদের সাথে ইকুইপমেন্ট আমাদের বাংলাদেশে যেভাবে অনেক কিছু থাকে ওভাবে নিয়ে রাখে তারা। তো ওইখানে আমি যেটা দেখলাম, প্রত্যেকেই সুতার মধ্যে 3-4টা করে কাঁটা দেওয়া থাকে সিরিয়ালি, একটা উপরে একটা নিচে, তারপর আরেকটা নিচে, এভাবে চিংড়ি খোসা ফেলে দিয়ে চিংড়ি গেঁথে তারপরে দিয়ে দেয়। নিচে একদম পাথর একটা দেওয়া থাকে এবং ছিপের মাথায় একটা ঝুনঝুনি দেওয়া থাকে। যেহেতু নদী, যখন ঝুনঝুনিটা শব্দ করে উঠে তখনই বোঝা যায় যে মাছ খাচ্ছে, তখনই অ্যাটেম্প নেয় এই মাছ ধরার জন্য। নতুন অভিজ্ঞতা হয়েছে কাঁকড়া ধরা দেখা। এরা আমরা মাছ ধরার জন্য এক ধরনের মাছ উঠানোর জন্য এক ধরনের নেট ইউজ করি। এই ধরনের নেটের মধ্যে ওরা মুরগির মাংস, কাঁচা মুরগির মাংস দিয়ে দেয়। দিয়ে এই নেটের উপরে মোটা দড়ি দিয়ে বেঁধে রেলিংয়ের সাথে বেঁধে রাখে। ওই মুরগির পিসটা দেখে কাঁকড়া মুরগির পিস খেতে আসে। আসলে এই নেটের মধ্যে আটকে যায় এবং ওরা টের পেয়ে যায় যে কাঁকড়া আটকিয়েছে, তখন তারা তুলে কাঁকড়া তারা খুলে নেয় নেটের থেকে। তো এটা আমার একটা নতুন অভিজ্ঞতা, আমি আর কখনো ওই জিনিস দেখি নাই। এখানে এই ভিডিওতে আপনারা ছোট কাঁকড়া দেখতে পাচ্ছেন, কিন্তু বড় কাঁকড়াও, বেশ বড় সাইজের কাঁকড়া ধরা পড়ে। তো এদেরকে এই নেট থেকে খোলাটা খুব কঠিন কাজ, কারণ এই নেট ছিঁড়ে গেলে এটা ব্যবহার করতে গেলে আবার রিপেয়ার করে ব্যবহার করতে হয়। আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আমার উচিত ছিল মাকতুম ব্রিজের লাইভ ছবি তুলে নেওয়া, যেটা আমি খেয়াল করি নাই বা যে কোনো কারণে উঠানো হয় নাই। তো এটা থাকলে হয়তো আমি স্টিল ছবি আপনাদেরকে দিতাম না। আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে আমার ছবি ডার্ক আসছে একটু। আসলে ওখানে মানুষ সময় কাটাতে যায়, ওই জায়গাটা একটু ডার্কই থাকে, সবার সাথে লোকজন থাকে, ফ্যামিলি থাকে, কেউ খাওয়া দাওয়া করে, কেউ গান শুনে, কেউ গিটার নিয়ে গান গায়। তো ওইখানে যে যদি আমি লাইট জ্বালায়া ভিডিও করতে যাই, এটা আসলে অশোভন হয়, যার কারণে আপনারা একটু ডার্ক দেখেছেন। ওইখানে আমি চাই না এই পরিবেশটা নষ্ট হোক, কেউর থেকে অবজেকশন আসুক। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, দুবাই যদি যান অবশ্যই খেয়াল করে মাকতুম ব্রিজের নিচে, মাকতুম ব্রিজ বললে যে কেউই আপনাকে নিয়ে যাবে, মাকতুম ব্রিজের নিচে এই মাছ ধরার স্পট। এখানে যে মাছ ধরা নিজেও এনজয় করতে পারেন। দে আর ভেরি ফ্রেন্ডলি। আপনার যদি স্টিক নাও থাকে ওদেরকে বললে ওরা আপনাকে দিবে, আপনি নিজেও ধরতে পারবেন, তাদের ধরাও এনজয় করতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন কোনো ব্লগ নিয়ে আবারও আপনাদের সাথে সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।